যে? বলো না। তুমি না বললে আমি শুতে যাই কি করে? বামা, বামা। দেখেছো, মা শুতে যাওয়ার জন্য ডাকছে। বলো না, কেন আমার তার জন্য মন কেমন করছে? পুরুত মশাই, ও পুরুত মশাই, নমস্কার। আমরা অনেক দূর থেকে আসছি, মানে অনেক আগেই এখানে এসে পৌঁছানোর কথা ছিল, কিন্তু পথে দেরি হয়ে গেল। ও, তো আপনাদের সমস্যাটা কি? আমরা তারাপীঠে এসেছি মায়ের কাছে পুজো দিতে। পথে আসতে দেরি হওয়ায় এখানে পৌঁছতে পৌঁছতে সাঁঝ হয়ে গেছে। এখন আপনি যদি কিছু একটা ব্যবস্থা করেন তাহলে আমরা মায়ের পুজোটা দিতে পারি। আর আমরা ওই সূর্য ওঠার আগে আগেই তাহলে আবার ওই নবগ্রামের দিকে রওনা দিতে পারি। ও, এই কথা তো বলবেন তো। ও মা, আমি তো আপনাকে এটাই বলতে চাইছিলাম, কিন্তু আপনি বলতে দিলেন কই? কার জন্য তোর মন কেমন করছে মামা? কি রে, কে কোথায় আছে? মামি। বড় মাকে মামির কথা জিজ্ঞেস করছি। কিচ্ছু বলছে না, শুধু মিটি মিটি হাসছে। তা হঠাৎ মামির কথা জিজ্ঞেস করছিস কেন? কে জানে কেন, কিছুদিন ধরেই মামির কথা খুব মনে পড়ছে। এখন মামির কথা না ভেবে ঘুমোবার কথা ভাবো। চলো। না গো, আমার খাওয়া, আমার ঘুম, এমনকি আমার নিঃশ্বাস নেওয়ারও অনেক আগে তোমরা, মানে তুমি, বাবা, দিদি, মামা, মামি, তোমরাই তো আমাকে ঘিরে আছো। আর তোমরা আছো তাই তো আমি আছি। কিন্তু তোর মামি তো কোনোদিন এখানে আসেই না। তোর মামি যদি তোকে এতই ভালোবাসে তাহলে আসে না কেন? বাসে। আমার মামি আমাকে খুব ভালোবাসে। এখানে আসে না, হয়তো অন্য কোনো কারণে, হয়তো কোনো দুঃখে, হয়তো তুমিও তার দিকে হাত বাড়িয়ে দাওনি। ভালোবেসে তাকে কাছে ডেকে নাওনি। দেখলে তো পুরুত মশাইকে কিভাবে রাজি করালাম। দেখলাম। এটা ধরো। তোমার খুব ঘুম পেয়েছে তাই না? আচ্ছা, তুমি ঘুমাও, আমি জেগে আছি। বেশ, আগে আমি ঘুমাই, আমি জাগলে তারপর তুমি ঘুমাবে। এই সংসার ছেড়ে আমার কি কোথাও যাওয়ার উপায় আছে যে আমি তোর মামির কাছে গিয়ে তার কি অভিমান জিজ্ঞেস করব? আর সেও তো কোনোদিন আমার কাছে আসে না যে আমি তাকে কাছে পাব। এবার পাবে। এবার পাবো মানে?
পাবে, কারণ এবার সে ঠিক আমাদের কাছে আসবে, খুব তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি? হ্যাঁ মা, খুব তাড়াতাড়ি। তুই কি খেপে গেছিস বামা? তুই এখানে এখন মামি মামি করছিস, আর তোর মামি নবগ্রামে নিজের ঘরে ঘুমোচ্ছে। নবগ্রামে নয়, অন্য কোথাও। অন্য কোথাও? তার মানে তুই বলতে চাইছিস তোর মামি নবগ্রামে নিজের ঘরে না ঘুমিয়ে অন্য কোথাও ঘুমাচ্ছে? হ্যাঁ মা, আর তা হয়তো আমাদের খুব কাছেই। আমাদের খুব কাছেই? কি বলছিস তুই? আমার মন বলছে মা, আমি যখন এত করে আমার মামিকে মনে করছি, আমার মামিকে আমার কাছে আসতেই হবে। মামি, তুমি কি আমার কাছে আসবে না? আমি যে তোমার জন্য অপেক্ষা করে আছি। জাগো মামি, জেগে ওঠো, চলে এসো এখানে। তোমাকে না দেখলে তোমার বাবাও যে খুব কষ্ট পাচ্ছে গো। এসো, আমি 2 হাত বাড়িয়ে আছি, আমাকে তোমার কোলে টেনে নাও। তোমার বাবাকে আর কষ্ট দিও না মামি, উঠে পড়ো, চলে এসো আমার কাছে। দেরি করো না মামি, চলে এসো আমার কাছে, চলে এসো মামি, চলে এসো। আমি খুব কষ্ট পাচ্ছি মামি, আমার কাছে চলে এসো মামি, আমি খুব কষ্ট পাচ্ছি, আমার কাছে তুমি চলে এসো। আমি এখানে খুব কষ্ট পাচ্ছি মামি, আর দেরি করো না, তুমি চলে এসো মামি। বামা, কি হলো গো? তুমি ওরা ধরপড় করে উঠে পড়লে। বামা, বামা কোথায়? বামা? বামা এখানে কোথায়? এখনই আমার কাছে ছিল। কোথায় গেল সে? ও, তুমি স্বপ্ন দেখেছো। স্বপ্ন? আমি এখনই বাবার কাছে যাব। এখনই? আটলায়? এই এত রাতে? হ্যাঁ, এত রাতে আটলায় যাব। শোনো না, শোনো না, বলছি যে ভোর হলে মন্দির খুললে আমরা পুজো দিয়েই না হয় ওখানে যাব। ভোর হতে কত দেরি? এই তো আর কিছুক্ষণের মধ্যেই সূর্য উঠবে। কিন্তু তুমি যে বলেছিলে কোনোদিন দিদির ওখানে যাবে না, আজ ওটা দোকানে যাওয়ার জন্য ব্যস্ত হচ্ছ কেন? অত জেনে তোমার লাভ নেই। তুমি শুধু আমায় বামার কাছে নিয়ে চলো। আরে হেম, এই ভোরবেলা তুই? চলে এলাম, মনে হলো যে তোর কাছে যাই। এত ভোরে যখন তুই এসে পৌঁছেছিস, তার মানে তুই নবগ্রাম থেকে রাত থাকতেই রওনা দিয়েছিস? অত রাতে পথ পাড়ি দিতে গেলি কেন হেম? না রে না,
রাতে পথ পার হয়নি। রাতের বেলা তো আমি ওই তারাপীঠে ছিলাম। তা হঠাৎ তারাপীঠে? কই, আমাকে তো বলিসনি তুই আসছিস? না, তারাপীঠে এসেছি আমি একজনের আদেশে। অবশ্য আদেশ বললে ভুল হবে, মানে আমারও যে ইচ্ছে ছিল না তা নয়। তা কার আদেশে এলি তা তো বললি না। বলবো কেন, দেখাবো। কই গো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি আমার একমাত্র ভাইয়ের বউ, কত আদরের জন। আমার কাছে আসিস না কেন রে? এই দিদিটার কথা বুঝি মনে পড়ে না? নাকি আমার উপর রাগ করে আসিস না? রাগ? কে বলল আপনার উপর আমি রাগ করেছি? কে বললো আপনাকে? কে বলবে? কেউ তো বলেনি। আমার এমনি মনে হলো তাই বললাম। কেন, কি হয়েছে? কিছু হয়নি। আমারও তো এখানে আসতে ইচ্ছে করতো, কিন্তু কিন্তু কি? কিন্তু সময় সময় পাবে কোথা থেকে? আরে সারা ঘরটা তো ওকে একাই সামলাতে হয়। সামলাতে হবে না, তোমার তো সারাদিন টিকেও থাক। দেখুন না দিদি, ওই সারাদিন মাঠে কাজ করার পর বন্ধুদের সঙ্গে গপ্প করে। ঘরে যে একজন একা রয়েছে সে কথা ওর খেয়ালই থাকে না। কেন রে হেম, নিজের বউটাকে দুঃখ দিতে তোর লজ্জা করে না? তুমি একটুও চিন্তা করো না, আমি হেমকে খুব বকে দেবো। ওই তো কালী এসে গেছে। আয় এদিকে আয় কালী। বলতো কে? যখন মামাকে পাশে দেখছি তখন নিশ্চয়ই মামিই হবে। আসলে অনেক ছোটবেলায় দেখেছি তো, মনেই নেই ভালো করে। আমিও কালীকে চিনতে পারিনি, ওর অনেক কিছু বদল হয়েছে। সব থেকে বড় বদল হয়েছে আমার এই সাজটা মামি। এই কালী, এসব কি বলছিস কি তুই? মানুষের জীবনে এরকম অনেক যন্ত্রণা আসে, আর সেই যন্ত্রণা সহ্য করে যে হাসি মুখে থাকতে পারে সেই তো আসল মানুষ। মা তারা আমাদের যেমন আনন্দ দেন, তেমনি দুঃখের মধ্যে দিয়ে পরীক্ষা করেন আমরা নিজেদের মানুষ হিসেবে পরিচয় দিতে পারি কিনা। আমি জানি তোমার অনেক কষ্ট, অনেক যন্ত্রণা আছে, তোমার সবচেয়ে কাছের মানুষটাই হারিয়ে গেছে। কিন্তু কালী, আমরা তো আছি তোমার সব কষ্ট যন্ত্রণা ভাগ করার জন্যে। জানি মামি, জানি, কিন্তু মাঝে মাঝে নিজেকে থামাতে পারি না যে বুকের কথাগুলো মুখ দিয়ে বেরিয়ে এসেছে। কি যে মেয়েটার ভাগ্যে ঘটে গেল কে জানে। দিদি, বামাকে দেখছি না। বামার বাবার আজ পাশের গায়ে যাওয়ার কথা, তো বামাও বায়না ধরলো বাবার সাথে যাবে। বামার বাবা তো ওর কোনো কথাতেই না বলে না, বামাকে সাথে করে নিয়ে গেছে। ওদের ফিরতে তো সেই সাঁঝ হয়ে যাবে।
মামা নেই? আমার তো ওর জন্যই ছুটে আসা। যাকে একবারটি দেখবো বলে এখানে এলাম, তাকে না দেখেই ফিরে যেতে হবে? হ্যাঁ রে সরো, জামাই কিছু বলেছে কিনা বললি না তো? কিরে, কিছু বলছিস না কেন? ও সরো, ও মা সরো, কি হয়েছে মা? তুই কাঁদছিস কেন? কিরে, কথা বলছিস না কেন? আমায় বল। তোমার জামাই হয়তো আর কোনোদিনই আমাকে নিতে আসবে না মা। কি বলছিস কি? জামাই তোকে নিতে আসবে না? কেন সরো, কি হয়েছে? জামাইয়ের সঙ্গে তোর কি ঝগড়াঝাটি হয়েছে? তাহলে উনি তো কয়েকদিন ধরে আমার সাথে কোনো কথাই বলেননি মা। কি বলছিস তুই? ও ঘরে আমি সবার সাথে থেকেও এক ঘরে হয়ে গেছি মা। দুবেলা দুমুঠো ভাত তাও কি চাকরকে দিয়ে আমার ঘরে পাঠিয়ে দেয়। সবার সাথে বসে খেতে পাই না। কিছু বলতে গেলেই কেবলই খোঁটা শুনতে হয়, কখনো বা শ্বশুর মশাইয়ের, কখনো বা ওনার মায়ের। আমি নাকি ভিখিরির ঘরের মেয়ে। কি বলছিস তুই? কেন কেন তোর সঙ্গে ওরা এরকম ব্যবহার করে? তুই কোনো দোষ করেছিস? দোষ আমি করিনি মা, দোষ করেছো তোমরা। তুমি, বাবা, দাদা, তোমরা সবাই। তোমরা জানতে না মা, বড় ঘরে বিয়ে দিতে গেলে কত কিছু দিতে হয়। তোমাদের দেওয়া হয় অনেক কম পড়ে গিয়েছিল মা। সরো, ওরা পয়সা চায় মা, ঘরের বউ চায় না। কি রে, কি হয়েছে কি তোর? আমার হাতে একটাও পয়সা নেই, অথচ একজনকে দিতেই হবে। কেন পয়সা নেই? কেন? মন্দিরের মাইনে সে কোথায় গেল? সব খরচা হয়ে গেছে জামাইবাবু। জামাইবাবু, আপনি আমাকে কিছু পয়সা দিন, খুব দরকার। এত পয়সা তোর কোথায় খরচা হয়? আর কাকেই বা পয়সা দিবি? দেখুন জামাইবাবু, এই ব্যাপারে আপনি আমাকে কিছু জিজ্ঞেস করবেন না, আমি বলতে পারবো না। এটা আমার ব্যক্তিগত ব্যাপার। তা ব্যক্তিগত ব্যাপার যখন, তখন ব্যক্তিগত জায়গা থেকে পয়সাটা জোগাড় করে নে। যাকে দেবার দিয়ে দে, আমার কাছে চাইতে এসেছিস কেন? দেখুন জামাইবাবু, আমি আপনার জন্য এত করি আর আপনি কথায় কথায় আমার উপর রেগে যান। বলছি, আমি আপনাকে এখন বলবো না বলেছি, সময় মতন আমি আপনাকে সব বলবো জামাইবাবু। তুই আর কি বলবি? আমি নায়েব, লোক চড়িয়ে খাই। তোর পয়সা কোথায় যায় তা আমি জানি। কোথায় যায়? তুই বাজে মেয়ের পেছনে পয়সা খরচ করিস। জবা বলে মেয়েটাকে তুই এখানে এনেছিলি না?
হারান, অনেকদিনই তোকে এই কথাটা আমি জিজ্ঞেস করব ভাবছি। আরে ওই জবার সঙ্গে তোর আগে থেকেই চেনা ছিল? না, ওকে আমি আগে চিনতাম না। তুই তো পদ্ম বলে একটা মেয়ের ঘরেও যাস না? আগে আপনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি অনাথ ভাইকে কি চেনেন? তার সাথে দেখা করব বলেই তো আমার এ গায়ে আশা। হ্যাঁ, ওই ওই পাগলটাকে কে না আছে? এমন কেউ আছে নাকি এই আটলায়? আরে সর্বসময় ওই মানুষদের বিরক্ত করে, যাকেই পাচ্ছে তাকেই খেতে দাও বলে পাগল করে দেয়। অনাথ ভাই লোকের দূরে দূরে হাত পেতে খাবার চায়? হায় হায়, মা তারার কি খেলা! দরকার হলে যে লোকটা 10-10টা পরিবারকে বসিয়ে খাওয়াতে পারে, সে কিনা লোকের দূরে খাবার চাই হাত পেতে। দাঁড়াও, কি বললে? 10টা পরিবারকে বসিয়ে খাওয়াবে? হ্যাঁ গো দাদা, ওর যা জমি আছে তাই এপারে দাঁড়ালে শেষ প্রান্ত প্রায় দেখাই যায় না, তার উপরেও অত বড় ঘর। আসলে অনাথ ভাইয়ের নিজের বলতে তো কেউ নেই, কে ভোগ করবে অত সম্পত্তি? অনাথের সম্পত্তি ভোগ করার কেউ নেই? কি হয়েছে? তোমার মুখটা এমন লাগছে কেন? সর্বনাশ হয়েছে। কেন গো, এই সাত সকালে তোমার মাথায় আবার কি আকাশ ভেঙে পড়লো? লক্ষ্মীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? মস্করা করো না তো, ভালো লাগে না। আমি এই সকালবেলা তোমার সঙ্গে ঠাট্টা করছি না মনে না, আমি সচ বলছি। ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? উধাও হয়ে গেল নাকি? কোথায় যেতে পারে? দেখো, হয়তো অন্য কোথাও আছে। একবার কলঘরটা গিয়ে দেখো তো। আমি সব জায়গায় খুঁজে দেখেছি মুন্নি, লেকিন ও কোথাও নেই। নেই মানে? আমি সেই কথাই বলছি। পূজার প্রসাদ দেব বলে আমি লক্ষ্মীর ঘরে যাই, গিয়ে দেখি ও ঘরে নেই। ও বিস্তারের উপর সব ও গহনা ছড়িয়ে আছে, আর ঘরের সব আসবাব ইধার উধার হয়ে আছে। যে কথা তুমি শোনালে, এরপর আর বেঁচে থাকার ইচ্ছে নেই গো। আমাদের তো মাত্র 2টি ছেলে আর 1টি মেয়ে, ওদের নিয়েই তো বেঁচে আছি। এরপরেও যদি অমন হয় তাহলে কি করি বলো তো? কপালে গ্রহণ লেগেছে গো।
নাহলে দেখো না, নিত্যটার পা গেল, সরমার শ্বশুর বাড়ি যেতে বসেছে। কোন দিক যে সামাল দেব ভেবে পাচ্ছি না। আমার মনে হয় নারায়ণ নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে। ওরও তো বোন সরমা, ও কি চাইবে যে ওর বোন সারা জীবন বাপের ঘরে থাকুক? নারায়ণ হয়তো চেষ্টা করে টাকা জোগাড় করে জামাইকে দিত, কিন্তু বৌমা তা হতে দেবে না। কিন্তু একটা ব্যাপার আমি বুঝতে পারছি না বউ, সরমার বিয়ের সময় ওরা যা যা যৌতুক চেয়েছিলেন আমরা তো সাধ্যমতো সবই দিয়েছি। এর পরেও যদি ওরা এত পয়সা চায় তাহলে সে পয়সা জোগাড় করার সামর্থ্য আছে আমাদের? একা একা এখানে কি করছো বলো তো? ঘরে চলো, দিদি ডাকছে তোমায়। ঘরে গিয়ে আমি কি করব? সকাল থেকে তোমার দিদির মুখে শুধু গপ্পই তো শুনছি, খালি গপ্প আর গপ্প। যাকে চোখের দেখা দেখার জন্যে সেই তারাপীঠ মন্দির থেকে এত দূর এলাম, সেই বামার মুখ তো এখনো দেখতে পেলাম না। এই আস্তে আস্তে। কেন আসতে বলবো? না মানে বলছি, দিদি যদি শুনতে পায় যে তুমি মামাকে দেখবার জন্যই ওর ঘরেতে এসেছো, তাহলে দুঃখ পাবে না? তোমার দিদিকে সুখী করার জন্যে আমি মিথ্যা কথা বলতে পারবো না। যা সত্যি তা আমি বলবোই। আচ্ছা, একটু মিথ্যে কথা বললে ক্ষতি কি বলো তো? লাভও তো কিছু দেখছি না। আমার মনে হয় বামার সাথে আমার আর দেখা হবে না। সেই সকাল যে পথ চেয়ে বসে আছি, সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে সাঁঝ হলো, এখনো বামা এলো না। আচ্ছা আচ্ছা, তুমি এত উতলা হচ্ছ কেন বলো তো? আরে বাবা, জামাইবাবু কেন কাছাকাছি গেছে নাকি যে ডুব করে চলে আসবে? সময় লাগবে তো। বলছি কি, তুমি আর আমি চলো না ঘরে যাই, দেখবে এর মধ্যে জামাইবাবু মামাকে নিয়ে চলে আসবে। না, আমি আর ঘরে যাব না, আমি নবগ্রাম যাব। হ্যাঁ, এখনই। এই এত রাতে তুমি নবগ্রাম যাবে? হ্যাঁ, এত রাতেই আমি নবগ্রাম যাব। আমি আর অপেক্ষা করতে পারবো না। মামাকে না দেখেই? আমি যখন জানতে পারলাম তোমার ওই গায়ের লোকেদের মুখে যে তোমার ধান জমি শুকিয়ে গেছে, তোমার ঘর পড়ে যাচ্ছে, তখন যে আমার কি কষ্টই হচ্ছিল না। খুব কষ্ট। তাহলে কমলারা ফিরে এলে থাকবে কোথায়? ঘর যদি নষ্ট হয়ে গেল তাহলে আর থাকার জায়গা রইল কোথায়? আমি তো তাই ভাবছিলাম। আমি কাল সারা রাত ধরে ফেলেছি, আর ভাবার পর আমি ঠিক করলাম যে তোমার সমস্ত ধান জমি, তোমার ঘর বাড়ি সব আমি নিজের হাতে বাঁচাবো, কিচ্ছু নষ্ট হতে দেব না। শুধু তোমাকে আমাকে তোমার ওই গাঁয়ে একবার নিয়ে যেতে হবে। তোমার ধান জমি, তোমার ঘর বাড়ি সব ভালো করে দেখে নিতে হবে তো। আর ঘর জমি দেখে নিতে হবে? হ্যাঁ, বেশ, তাহলে দেখে নিতে হবে। আমার ঘর জমি সব তোমাকে দেখিয়ে দেবো। বাবা 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 বাবা, সোনা ছেলে আমার। এসো ভাই, একটু আমার বুকে এসো ভাই। আসি আসি। হ্যাঁ, কি রে হেম, তুই কি ওকে ডাকতে এসে নিজেই ভুলে গেলি নাকি? না, ভুলিনি। আসলে ও ঘরে যেতে চাইছে না।
কেন? ও এখন নবগ্রাম যেতে চাইছে। ও মা, আমি বুঝি কথাটা ওভাবে বললাম। আসলে আমাদের এবার সত্যিই ফেরা উচিত। কিন্তু এই তো সকালে এলে, এর মধ্যে ফিরে যাবে কেন? না, আসলে ঘরটা একদম ফাঁকা রেখে আমরা দুজনেই চলে এসেছি, তাই বড় চিন্তা হচ্ছে। কেন মামি? গায়ের আশেপাশের লোককে একটু নজর রাখতে বলে আসোনি? পাগল নাকি? সে আমি কাউকে না বলে চলে এসেছি নাকি? গ্রামের দুজন লোককে ঘরটা দেখবার জন্য বলে এসেছি। কি গো? হ্যাঁ, তা বলে এসেছি, কিন্তু তাহলেও গ্রামের লোকের উপর ভরসা করে থাকাটা ঠিক হবে না। আমাদের যেতে হবে। তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? হ্যাঁ রে দিদি, এবার আমাদের সত্যি যাওয়ার খুব দরকার। মানে আর ঠেকানো যাবে না। চাই আমি পুটলিটা নিয়ে আস। আমি যাই। হ্যাঁ, যাও। এভাবে চলে যাও না মামি, 2 দিন থেকে যাও না। না রে কালী, তা সম্ভব না। কাল সকালে অন্তত যাও। না গো, আজই আমাদের যেতে হবে। আমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু মামা, যার জন্য তোমার মনটা এত ছটফট করছিল, সে তো এখনো। মামি? বামা, তুই এসেছিস? হ্যাঁ মামি, তুমি কখন এলে? অনেকক্ষণ রে, অনেকক্ষণ। এবার তোকে দেখলাম, এখন আমার শান্তি। দীর্ঘজীবী হও, সুখে থাকো। হেম কোথায়? এই যে আমি এসে গেছি জামাইবাবু। কিরে মামা, বাবার সঙ্গে পালা গান শুনে এলি বুঝি? নাকি জামাইবাবুর সঙ্গে একটু গলাও মেলালি? না গো, বাবা গান গেয়েছে আর আমি শুনেছি। বাহ বাহ, বেশ। কি গো, চলো এবার বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়বে মানে? তোমরা কি সব ফিরে যাচ্ছ নাকি? হ্যাঁ, দেখো না, আমি এত বারণ করছি, তবু শুনছে না। না মানে আমি বলছি আসলে ওর চিন্তা হচ্ছে ঘরে যদি ডাকাত পড়ে। কি গো, চলো এবার যাওয়া যাক। মামি, তুমি আমাকে ছেড়ে চলে যাবে? কেন? আমি চলে গেলে তোর বুঝি খুব কষ্ট হবে? হবে না, খুব কষ্ট পাবো আমি। তুমি চলে যেও না মামি। যাব না রে, যাব না। তোকে ছেড়ে আমি কোথাও যাব না। বলো না মামি, তারপর কি হলো? তারপর রাবণ রাজা একটা বুদ্ধি খাটালো। ভাবলো সে তো নিজে লক্ষণের গণ্ডির মধ্যে ঢুকতে পারবে না, তাই এমন কিছু একটা করতে হবে যাতে সেটা নিজেই গণ্ডির বাইরে আসে। তুই পারিসও বটে কাকু, বামাকে চিনিস? তোর গল্পের ঝুলি শেষ হয়ে যাবে, বামার গল্প শোনার ইচ্ছে শেষ হবে না। যাক বাবা, নিশ্চিন্ত হলাম। এখন অন্তত তোমার সঙ্গে একটু প্রাণ খুলে কথা বলতে পারবো। হঠাৎ গতকাল আমি এসেছি, তখন থেকে তুমি খালি আমায় তুমি তুমি করে কথা বলছো। এই প্রথম আমাকে তুই বললি। ও, এই কথা? তা ঘরের মেয়েকে আর কতক্ষণ তুমি তুমি করে বলবো বল? তোমরা তাহলে ওই তুমি নিয়েই থাকো, আমার গল্প শোনাও বন্ধ কর। বামা বাবু রেগে গেছে দিদি।
তুমি এবার রান্না সামলাও। বাবা চল, আমি তোকে ওদিকে গিয়ে বসে গপ্প বলি। হ্যাঁ তাই চলো। তারপর রাবণ সাধুর বেশ ধরে সীতার কুটিরের কাছে গেল। কুটির কি গো মামি? কুটির মানে ঘর। সেখানে গিয়ে সে সীতার কাছে ভিক্ষে চাইল, কিন্তু গণ্ডির বাইরে থেকে। সীতা যত ভিক্ষে দিতে এগোয় রাবণ ততই পেছোয়। এই করতে করতে যেই গণ্ডির বাইরে সীতা পা রেখেছে, ব্যাস তখনই। হ্যাঁ রে, তোদের গপ্প শোনা কি আর শেষ হবে না রে? একটু পরে উনি কিন্তু বাজার নিয়ে আসবেন। কাতু, তখন আমার হাতে হাতে কিন্তু তোকে একটু সাহায্য করতে হবে। ব্যাস, মা এখানেও এসে পড়লো আর আমার গপ্প শোনাও হয়ে গেল। সীতা ওখানে গন্ডির বাইরে পা রাখলো আর মা এখানে আমাদের গন্ডির ভেতরে পা রাখলো। খালি পাকা পাকা কথা না তোমার? হ্যাঁ, যাও চানটা গিয়ে করে এসো। আমি আজকে মামির সঙ্গে ঘাটে চান করতে যাব। আচ্ছা বেশ, তাই যাস। সেখানে কি আমাকে বাকি গপ্পটা বলে দিও? হ্যাঁ রে কাতু, তোর কানে ফিস ফিস করে মামা কি বললো রে? নিশ্চয়ই ঘাটে গিয়ে গপ্পের বাকিটুকু শোনার কথা বলছে। তুমি বুঝতে পারলে কি করে? কারণ আমি তোমার মা বলে। শোনো, ঘাটে গিয়ে চান করবে, তারপর সোজা ঘরে চলে আসবে। সেখানে গিয়ে কিন্তু কোনো গপ্প নয়। এরকম করে আমার গপ্পটা আর শোনাই হবে না। আচ্ছা বাবা, তুই তো বহুবার তোর বাবার মুখে এই গপ্প শুনেছিস বাবা, এখনো তোর আশ মিটলো না? সবার বলা কি আর একরকম হয় মা? তুমি আমার মা, আবার বড় মাও আমার মা। তুমি আমাকে বামা বলে ডাকো, বড় মাও ডাকে। দুজনের ডাকই খুব মিষ্টি, তবু আলাদা ধরনের। মনে হয় বারবার শুনি। আমাদের বামা খুব সুন্দর কথা বলে গো দিদি। হ্যাঁ বলে, কিন্তু কি করে যে বলে তা বুঝতে পারি না। আমার ব্যাপারটা কিন্তু ঠিক হলো না মা। আমি গপ্পটা কখন কোথায় শুনবো সেসব তো আগে ঠিক করে নিতে হবে। তোকে কিচ্ছু চিন্তা করতে হবে না, ও আমি সব ঠিক করে দেবো। তাহলে বলো, আমি মামির কাছে কখন গপ্প শুনবো? কেন? যখন তোর ইচ্ছে, দিনে, দুপুরে, বিকেলে, রাতে। বিকেল বেলায় তো আমি কালীতলায় থাকবো, তখন হবে না। আর দুপুর বেলায় আমি বড় মার সাথে থাকবো, তখনও হবে না। আর বাকি সময় আমি গপ্প শুনতে গেলেই মা বলবে, বামা চান কর, বামা খেয়ে নে, বামা এটা কর, বামা সেটা কর। আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি। আমি ভেবেছি এবারে আমরা যখন যাব তোকে কয়েকদিনের জন্য আমাদের সঙ্গে নিয়ে যাব। সেখানে গিয়ে রাতে তোকে অনেক গপ্প শোনাবো। না না, বামা কোথাও যাবে না। কয়েকদিনের জন্য তো আমাদের সঙ্গে যাবে, আর ওর মামা ওকে এখানে দিয়ে যাবে। তুমি কিন্তু অমত করো না দিদি। তুমি আমাকে এভাবে বলো না কাত্তায়নী, আমি মত দিতে পারবো না। কেন?
গতবার কি বামার ওখানে কোনো অযত্ন হয়েছিল? শোনো, বলছি তুমি দিদিকে শুধু শুধু ভুল বুঝছো। দিদি ভাবছে বামা ওখানে গেলে তো আমাদেরই অসুবিধা হবে। আমরা সদ্য সদ্য ঘরে ফিরবো, সেখানে একটু থিতুর হয়ে না হয় বামাকে নিয়ে যাব। শোনো, আমায় চাল কুমড়ো বুঝিও না। যা বোঝার আমি ঠিকই বুঝেছি। কি বুঝেছো তুমি? আমি বলছি ও ও কি বুঝেছে। ও যা বুঝেছে ভুল বুঝেছে। আমি কি বুঝেছি ঘরে ফিরে তোমাকে বোঝাবো। না, তাহলে মনে হয় ঠিকই বুঝেছো। আসলে আমি চাই না ওই ঘটনার পর বাবা ঘর ছেড়ে অন্য কোথাও যাক। কোন ঘটনা? ডাকাতের কথা বলছো? আমরা কি ওকে জোর করে ডাকাতের হাতে তুলে দিয়েছিলাম? আমরা কি ওকে ভালোবাসি না? আমার কোনো ছেলে পুলে হয়নি বলে আমার কি কোনো বাচ্চার প্রতি মায়া ভালোবাসা থাকতে পারে না? কেন পারে না? নিশ্চয়ই পারে। আমি কিন্তু সেভাবে কিছু বলতে চাইনি। থাক, আমাকে আর কিছু বোঝাতে হবে না। যা বোঝার আমি ঠিকই বুঝেছি। তবে একটা কথা বুঝেছি, আমাদের উপর তোমার কোনো ভরসা নেই। আর যেখানে ভরসা নেই সেখানে আমার অন্তত থাকা উচিত নয়। আমি এখনই নবগ্রাম যাব। তুমি চলে যাচ্ছ মামি? এনিকে ছেড়ে? না রে বাবা, আমি তোকে ছেড়ে চলে যাচ্ছি না। তোকে তো আমি নিয়ে যাচ্ছি আমার মনের মধ্যে করে। তাতে তো কেউ বাধা দিতে পারবে না। ও যে অকারণে আমাকে ভুল বুঝলো। তুই ওর কথায় কিছু মনে করিস না। ওর মনটা ভীষণ সরল। কিন্তু হেম, ও যে চলে যেতে চাইছে। যাবে যখন বলেছে তখনও যাবেই। আমার 14 পুরুষের ক্ষমতা নেই ওকে বাধা দেওয়ার।